হাবশায় যদি তোমরা যাও তোমরা আশ্রয় পাবে, তোমাদেরকে কেউ ক্ষতি করবে না, অত্যাচার করবে না, তোমরা শান্তির সঙ্গে বসবাস করতে পারবে। সাহাবীদের সংখ্যা আপনার 11 জন ব্যক্তি। নবুয়তের 5 সাল যখন চলল, ওই সময়তে আপনার 11 জন ব্যক্তির মধ্যে ছিল উসমান গনি, আব্দুর রহমান বিন আওফ সহ আরো কিছু ব্যক্তি। তারা চলতে শুরু করলেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি তাদেরকে আপনার বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাবশায় যাওয়ার পরে শান্তি সহকারে কোরআন তেলাওয়াত করতে পারবে, অসুবিধা নাই। কারণ ওখানকার বাদশা জালিম বাদশা না, ওই বাদশার আপনার ইনসাফ আছে এবং নরম দিলের মানুষ, ওর মধ্যে আপনার রহম আছে, দয়া আছে। আল্লাহর নবীর কথা মোতাবেক আপনার তারা চলতে শুরু করলেন। মক্কার কাফেরেরা, কুরাইশের আপনার কাফেরেরা খবর পেল মক্কার জমিন থেকে কিছু ব্যক্তি আপনার হাবশায় রওনা হয়েছে। এবার তারা পিছু করার জন্য চলতে শুরু করলো। যাবার পরে তারা ধরতে পারলো না, আপনার কাছ থেকে তারা আপনার পার হয়ে গিয়েছে। কাফেরেরা, মক্কার কাফেরেরা আসার পর আবু জেহেল আবু লাহাব দেনকে বলল, ও আবু জেহেল, ও আবু লাহাব সরদার, মক্কার জমিন থেকে উসমান গনি, আব্দুর রহমান বিন আওফ এরা পার হয়ে চলে গিয়েছে। তারা হাবশায় যাবে, ইসলাম প্রচার করবে। হাবশার মানুষ হয়তো মুসলমান হয়ে যাবে। ইসলামের মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। ইসলামের প্রচার বন্ধ হবে না, ইসলামের প্রচার চলতে থাকবে। এবার তারা বলল, এরকম ভাবে তাদেরকে ছেড়ে দিলে হবে না, তবে একটা মিথ্যা প্রচার করতে হবে। হাবশা পর্যন্ত একটা চিঠি পাঠিয়ে দাও। হাবশাতে একটা চিঠি লেখা হলো। মক্কার জমিন থেকে কাফেরেরা মিথ্যা প্রচার করলো। মক্কার মানুষেরা ইসলাম কবুল করে নিয়েছে, মক্কার মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। লাত উজ্জার ইবাদত তারা ছেড়ে দিয়েছে, মূর্তির ইবাদত তারা করবে না, তারা ইসলাম প্রচার করবে। তারা কালমা তেলাওয়াত করেছে, মুসলমান হয়ে গিয়েছে। এরকম মিথ্যা আপনার প্রচার হলো। হাবশাতে খবর পৌঁছে যায়। হাবশায় খবর পৌঁছানোর পরে এই ব্যক্তিরা শুনলো যে মক্কার জমিনে নাকি মুসলমান হয়েছে, মক্কার জমিনে কালমার প্রচার হচ্ছে, মক্কায় আর অত্যাচার হয় না, মক্কায় আর মারধর হয় না, মক্কায় আর জুলুম সিতাম চলে না। তার জন্য কিছু ব্যক্তি আবার হাবশা থেকে আপনার মক্কার জমিন আসলো। মক্কার জমিন আসার পর দেখা যায় না না এটা সত্য কথা না, মিথ্যা প্রচার করা হয়েছে। কাফেররা একটা মিথ্যা প্রচার করেছে আপনার হাবশাতে। আবার কিছু জন ব্যক্তিকে তারা আপনার কাফেররা ধরলো। কাফেররা ধরার পর পুনরায় তার থেকে বড় অত্যাচার শুরু করলো। প্রথম যতটা আঘাত করত তার থেকে আপনার বেশি আঘাত করতে শুরু করলো। এবার আমার রাসূলুল্লাহর কাছে আসার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, প্রথম যতটা অত্যাচার হতো তার থেকে তো বেশি অত্যাচার হচ্ছে। এখন আমরা মক্কার জমিনে থাকবো কি করে? ইয়ার আগে তো যতটা অত্যাচার করছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবশা থেকে পুনরায় আবার মক্কার জমিনে যারা আসলো তাদেরকে এক এক করে ধরে আর তাদেরকে চাবুকের আঘাত করে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা মক্কার জমিনে আর কেমন করে থাকব? নবী আমার বললেন, তোমরা যতজন আছো তোমরা সবাই হাবশায় চলে যাও। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে বাপ 83 জন পুরুষ ব্যক্তি এবং 18 জন মহিলা ব্যক্তি পুনরায় আবার হাবশায় রওনা হলো। পুনরায় আবার 83 জন পুরুষ ব্যক্তির সংখ্যায় মুসলমান আর 18 জন মহিলা তারা আপনার রওনা হলেন হাবশাতে। এই নাজাশী বাদশার কাছে আপনার চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ইবাদত করেন, কোন ব্যক্তি বাধা দেয় না। ওই জায়গাতে কোরআন তেলাওয়াত করে আর কোন জন ব্যক্তি বাধা দেয় না। খবর পেল কুরাইশের মক্কার আপনার কাফেরেরা যে সংখ্যায় ছিল 11 জন আর 4 জন মহিলা আপনার 15 জন গিয়েছিল। এখন তো দেখা
দেখা যাচ্ছে যে 83 জন পুরুষ ব্যক্তি চলে গিয়েছে। এদের সংখ্যায় বড় একটা জামাত তৈরি হয়ে গেল। এরা যদি এবার হাবশায় ইসলাম প্রচার করে তবে হাবশার বিভিন্ন মানুষকেরা মুসলমান বানিয়ে নেবে। তাই কাফেরের পক্ষ থেকে 2 জন ব্যক্তিকে নাজাশী বাদশার দরবারে আপনার পাঠিয়ে দিল। এবার তারা নাজাশী বাদশার দরবারে যাবার পরে আর আপনার বলল, ও নাজাশী বাদশা, ও হাবশার বাদশা, আপনি শুনুন শুনুন, মক্কার জমিন থেকে আমাদের কিছু গোলাম পালিয়ে এসেছে। হাবশায় তারা বসবাস করছে, তাদেরকে আমাদেরকে ধরে দিতে হবে, মক্কার জমিন পাঠাতে হবে। এটা হলো মক্কার সরদারদের কথা। মক্কার সরদারদের পক্ষ থেকে, কুরাইশের সরদারের পক্ষ থেকে আমরা এসেছি আপনার হাবশার জমিনে। ওগো নাজাশী বাদশা, আপনার নাম শুনেছি, মক্কার জমিন আপনার প্রশংসা হয়। মক্কার মানুষরা বলে হাবশার আপনার বাদশা নাজাশী বাদশার মধ্যে ইনসাফ আছে। ওগো নাজাশী বাদশা, আপনার ইনসাফকে দেখতে চাই, আপনি কেমন বিচার করেন? আমাদের মক্কা থেকে পালিয়ে আসা গোলামদেরকে আপনি মক্কার জমিনে পাঠাবেন কিনা একটু জানিয়ে দেন। নাজাশী বাদশা বলল, ওগো আমার সেনাবাহিনীরা, ওগো আমার দরবারের মানুষেরা, তোমরা একটু হাবশার জমিনটা ভ্রমণ করো, মক্কা থেকে আসা গোলামদেরকে আমার দরবার পর্যন্ত নিয়ে আসো। আপনার হাবশায় ভ্রমণ হলো, নাজাশী বাদশার পক্ষ থেকে আপনার শুরু করলো সেনাবাহিনীরা হাবশা দেশে, হাবশা জায়গাতে আপনার যত মক্কা জমিন থেকে যা ব্যক্তিরা গিয়েছিল নাজাশী বাদশার দরবারে ডাক দেওয়া হলো। নাজাশী বাদশার দরবারে আপনার গেল, সমস্ত যারা নাজাশী বাদশার দরবারে যায় নাজাশী বাদশাকে আপনার সাজদা করে, কিন্তু নবীর সাহাবী আপনার সাজদা করলেন না। মুসলমানের পক্ষ থেকে একজন ব্যক্তিকে আপনার ডাক দেওয়া হলো, সেই ব্যক্তি আপনার নাজাশী বাদশার সঙ্গে কথা বলবে। আলী শরীফ খোদা মুশকিলে কোসা হায়দার কারদারের ভাই আপনার জাফর বিন আবি তালিব, জাফর বিন আবি তালিব আপনার যাবার পরে কেবল মাত্র আপনার সালাম ও কালাম করেছিলেন, সাজদা করলেন না। পাশ থেকে একজন ব্যক্তি ইশারা করে দেখিয়ে দেয়, ও জাফর বিন আবি তালিব, আমাদের বাদশার কাছে নতুন যে ব্যক্তি আসে সম্মানে আদবে সাজদা করে, আপনি তো সাজদা করলেন না, আপনি তাজিম করলেন না, বাদশার অসম্মান করলেন, বাদশার আপনি আদব রাখলেন না। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির, আপনার জাফর, তিনি হযরতে জাফর বিন আবি তালিব বলেছিলেন, ও নাজাশী বাদশার দরবারের মানুষ, তোমরা শুনে নাও, আমাদের রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তিনি আপনার জানিয়েছেন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষকে সাজদা করা চলে না। জোরে বলো। সাহাবী জাফর বিন আবি তালিব তিনি বলছেন, হে নাজাশী বাদশার দরবারের মানুষ, তোমরা শোনো, আমাদের রাসূলুল্লাহ বলেছেন, আমাদের নবী বলেছেন, আল্লাহ ব্যতীত অন্য গায়রুল্লাহকে কোন মানুষকে তার সম্মানে সাজদা করা চলে না। অতএব আমি কেবলমাত্র তার সঙ্গে কথা বলবো, তাকে আমি সাজদা করতে পারবো না। এবার নাজাশী দরবারের মানুষ তারা বলল, ও জাফর, তুমি এবার কি কথা বলবে, একটু তুমি কথা বলো। নাজাশী বাদশা বলল, ওগো মক্কার থেকে পালিয়ে আসা গোলামরা, মক্কার জমিন থেকে কেন পালিয়ে এসেছো জানিয়ে দাও। আপনার জাফর বিন আবি তালিব বলতে শুরু করলেন, ওগো নাজাশী বাদশা, ওগো হাবশা দেশের বাদশা, আপনি শুনুন শুনুন, আমরা মক্কার জমিন থেকে আর গোলাম আমরা পালিয়ে আসিনি, মক্কার জমিন থেকে আমরা জুলুম সেতাম, অনেক অত্যাচারের ওপর আমরা সহ্য করতে যখন পারিনি, আমরা বাধ্যতামূলক মক্কার জমিনকে ছেড়েছি, মক্কার জমিন থেকে পালিয়ে এসেছি আমি তাদের অত্যাচারের জন্য। নাজাশী বাদশা বলল, তারা তোমাদেরকে অত্যাচার করত, তারা তোমাদেরকে কষ্ট দিত, তারা তোমাদেরকে মারত, একটু তোমরা জানিয়ে দাও, একটু তোমরা বলে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর বললেন, ও নাজাশী বাদশা, আমাদেরকে মারধর করত মক্কার কাফেরেরা, কুরাইশের সরদারেরা, অন্য সরদারেরা, আমাদেরকে তারা আমাকে শুনো করত। নাজাশী বাদশা বলল, ওগো জাফর, কেন তোমাদেরকে মারত? তোমরা কি অন্যায় করেছো?
তোমরা কি কোনো অন্যায় করেছো? তাদের কাছে কি ভুল কাজ করেছো? জাফর বিন আবি তালিব বলছেন, না না, আমরা তো তাদের অন্যায় করিনি, আমাদের খালি একটাই অন্যায় হয়েছে। বলে কি অন্যায় তোমরা করেছো? বলে মক্কার জমিনে আমরা জাহিলিয়াতের সমাজে মূর্তির পূজা করতাম, আমরা জাহিলিয়াতের সমাজে অন্যায় কাজ করতাম, আমরা চুরি করতাম, আমরা নেশা করতাম। খারাপের মধ্যে থেকে ভালো পথে আনার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা একজন নবী রাসূলকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আমরা পেয়েছি, আল্লাহর নবীকে আমরা পেয়েছি। ও নাজাশী বাদশাহ, আমরা তার কাছে কালেমা পড়েছি এবং সত্যের বাণী আমরা তার কাছ থেকে পেয়েছি। আর সত্যের বাণী এই মক্কার কাফিররা তেলাওয়াত করতে দেবে না। মানে ওদের তো কোনো অন্যায় করিনি, অন্যায় যদি হয়তো একটা হয়েছে, সেটা হলো কি, আমরা অন্যায়ের পথে ছিলাম, আমরা ভুলের পথে ছিলাম, ভুল থেকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য একজন পয়গম্বর, একজন নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই নবীর কাছে আমরা কালেমা পড়েছি, সেই নবীর কাছে আমরা সত্য পথ পেয়েছি, আমরা সেই নবীর কাছে সত্য ধর্ম পেয়েছি। আমরা আর মূর্তি পূজা করতে চাই না, আমরা আর দেব দেবতার পূজা করতে চাই না, আমরা লাত উজ্জার আর ইবাদত করতে চাই না, আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে তারা করতে দেবে না। তাই মক্কার জমিনে আমাদেরকে বিভিন্ন রকম কষ্ট দিয়েছিল। তাদের কষ্ট যখন সহ্য না করতে পারলাম, আমাদের নবী বললেন যে যাও তোমরা হাবশায় চলে যাও, নাজাশী বাদশার কাছে তোমরা পানাহ পাবে, নাজাশী বাদশার কাছে তোমরা আশ্রয় পাবে, কেননা আপনার প্রশংসা আমাদের নবী পর্যন্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার নাজাশী বাদশা বলল, ও মক্কার মানুষেরা, তোমরা কিসের জন্য এদের উপর অভিযোগ লাগাও? তোমরা মিথ্যা কথা কেন বললে? তোমরা এদেরকে পালিয়ে যাওয়া গোলাম কেন বললে? তো জানিয়ে দাও। তারা শেষ পর্যন্ত বলল, ও নাজাশী বাদশা, আপনি তো খালি এতটুকুই কথা শুনলেন, আর পুরোটা কথা আপনি শুনলেন না। বলে আর কি তুমি বলতে চাও? বলে শেষ পর্যন্ত লাস্ট একটা তীর তারা মারার চেষ্টা করলো। তারা বললো, ওগো বাদশা নাজাশী, সব খালি আমাদের দুশমন না, এ হলো আপনারও পর্যন্ত দুশমন। মানে আমার সঙ্গে তারা কি দুশমনি করলো, আমার কি তারা ক্ষতি করলো? আপনার ওই দুইজন ব্যক্তি বলল, ও নাজাশী বাদশা, আপনাদের নবী ঈসা পয়গম্বর সম্পর্কে এদের একটা অন্য আকীদা, অন্য মত রয়েছে। জিজ্ঞেস করুন তারা ঈসা সম্পর্কে কি ধারণা রাখে, ঈসাই ধর্ম সম্পর্কে তারা কি ধারণা রাখে। এবার নাজাশী বাদশা আপনার জিজ্ঞেস করলো, ও জাফর বিন আবি তালিব, একটু জানিয়ে দাও, আমাদের পয়গম্বর, আমাদের নবীকে কি তোমরা মানো না? আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে কি তোমরা মানো না? জাফর বিন আবি তালিব আল্লাহর পবিত্র কোরআন সূরা মারইয়াম তেলাওয়াত করতে শুরু করলেন আর বললেন, ওগো নাজাশী বাদশা, আমাদের পয়গম্বর, আমাদের নবী বলেছেন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর নবী ও রাসূল। ওগো নাজাশী বাদশা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিনা বাপে হযরত মারইয়ামের শিকম থেকে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আসমানে কিতাব তার উপর আপনার নাজিল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে আপনার ওই নাজাশী বাদশার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আর নাজাশী বাদশা বলে উঠলো, ও জাফর বিন আবি তালিব, আমি বুঝতে পেরেছি আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জানিয়ে দেয় যে আখেরি পয়গম্বর হয়ে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসবে, দুনিয়ার জমিনে নাম তার হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত ইনজিল কিতাবের আপনার আলিম ছিলেন নাজাশী এই বাদশা। এই নাজাশী বাদশা আপনার বলে উঠলো, ও জাফর বিন আবি তালিব, শোনো শোনো, আমার এই সিংহাসনের দায়িত্ব যদি আমি ব্যস্ত না থাকতাম তবে আমি মক্কার জমিন যেতাম
আর ওই পবিত্র মুহাম্মদ আখেরে পয়গম্বরের জুতাগুলা আমি সিধা করতাম। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাজাশি বলছে বললো, ও জাফর বিন আবি তালিব, তুমি শুনে নাও, শুনে নাও। শুধু তাই না, আমি তানার কাছে থাকতাম এবং তিনার খিদমতের সময়কে অতিবাহিত করতাম। ও জাফর বিন আবি তালিব শোনো, মক্কার জমিন থেকে তোমরা যতজন ব্যক্তি মুসলমান এসেছো, আমার এই জায়গাতে থাকবে, কোনো অসুবিধা নাই। আমার সুলতানাতে থাকবে, কোনো ব্যক্তি তোমাদের ক্ষতি করবে না। আমি তোমাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবার এই দুইজন ব্যক্তি আর কোনো উপায় যখন পেল না, মক্কার জমিনে আপনার তারা চলে আসলো। এবার নাজাশি বাদশার এই কথা শোনার পরে ঈসাই ধর্মের ব্যক্তিরা আর তার দেশের তার জায়গার নাগরিকরা রাজার উপর আপনার বাদশার উপর রাগ করলো। তারা বলে উঠলো, বাদশা কি ব্যাপার, অন্য ধর্মের প্রশংসা, অন্য পয়গম্বরের প্রশংসা, অন্য নবীর প্রশংসা আপনার জবান দিয়ে বের হয়, আল্লাহর নবীর প্রশংসা আপনার নাজাশি বাদশা করেছিল। পরবর্তীতে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আপনার অন্তরের ভিতরে নাজাশি বাদশা আপনার আমাদের রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাজাশি বাদশা হাবশাতে মারা গিয়েছিল। হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে আছে, নবী আমার মদিনাতে জানাজা পড়িয়েছে। দাফন হয়েছিল হাবশাতে নাজাশি বাদশার, ওখানেই তার দাফন হলো, মারা গেল। কিন্তু মদিনা থেকে আমার রাসূল পাক আপনার জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং নবী পাক মাগফিরাতের দোয়া করেছিলেন এ নাজাশি বাদশার জন্য। কারণ শতাধিক মুসলমানকে ওই সময়তে আশ্রয় দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, যেই সময়তে মক্কাবাসীরা অতিরিক্ত অত্যাচার করেছিল এই মুসলমানদের উপরে। আজি জানে মুহতারাম, এবার নবুয়তের ৫ম সালে এই হাবশাতে মুসলমান আশ্রয় পেল, জায়গা পেল। আপনার অনেকক্ষণ সময় তারা ওখানে কাটালো। আস্তে আস্তে মক্কাবাসীরা খবর পেল হাবশাতে তারা ইবাদত করছে, হাবশাতে তারা কোরআন তেলাওয়াত করছে, হাবশাতে তারা আরামে ইসলাম প্রচার করছে এবং হাবশার কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। নবীর একজন শ্রেষ্ঠ চাচা, নাম তার হযরত আমিরে হামজা। নাম তার কি? আমিরে হামজা। ইনি হচ্ছেন শক্তিশালী এবং সাহসী একজন ব্যক্তি। নবুয়তের ৬ সালে তিনি ঈমান এনেছিলেন। কয় সালে? নবুয়তের ৬ সালে ইনি ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন। এই হযরত আমিরে হামজা রাসূলুল্লাহর থেকে, নবীর থেকে বয়সে ২ থেকে ৩ বছরের বড় এবং হযরতে সুয়াইবার দুধ আমার নবী পাকও পান করেছেন এবং হযরত সুয়াইবার দুধ এই আমিরে হামজা ইনিও পান করেছেন। এই দিক দিয়ে আপনার দুধ ভাই রাসূলুল্লাহর চাচা হযরত আমিরে হামজা। এই আমিরে হামজা যখন মুসলমান হয়, এবার আস্তে আস্তে ঘটনা শুনতে পাবেন, কাফেররা এবার জব্দ হবে। আর কতদিন অত্যাচার? উমারে ফারুক আর আমিরে হামজা দুইজন ব্যক্তি নবুয়তের ৬ সালে, তারপর থেকে উমারে ফারুক যখন ইসলাম কবুল করবেন, তারপরে আপনার কাফেরেরা আর ওই রকম অত্যাচার করতে পারবে না। এবার হযরত আমিরে হামজা রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে এবার কালেমা তেলাওয়াত করেছেন, মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে বললেন, ভাতিজা মুহাম্মদ, আপনার সঙ্গে আমি আছি, কালেমার বাণী প্রচার করেন। যদি কোন মক্কার কুরাইশের কোন ব্যক্তি যদি আপনার উপর হামলা করে, আমি আপনার সঙ্গে ঢাল হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবে হযরত আমির হামজা মুসলমান আপনার হলেন নবুয়তের ৬ সালে। এবার বাহাদুর আপনার সিপাহী আসলো মুসলমানের মধ্যে, শক্তিশালী আপনার সাহসী ব্যক্তি নবী পাকের চাচা হযরত আমির হামজা
আপনার মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে এনার আপনার একটা কাজ ছিল, সারাদিন আপনার সন্ধ্যা পর্যন্ত হরিণ শিকার করার জন্য জঙ্গল জঙ্গল আপনার সেখানে চলে যেত। নবীর চাচা আমির হামজা আপনার মুসলমান হওয়ার পরে আপনার দিনের বেলায় চললেন, যেতে যেতে আপনার হরিণ শিকার করে যেমন আপনার বাড়ির থেকে আসবেন, তখন আপনার একজন মহিলা, নাম তার সফিয়া, ওইজন ব্যক্তি মহিলাটা বলল, ওগো আমির হামজা, আপনার ভাতিজা মোহাম্মদকে গালি দিয়েছে আবু জেহেল, আপনার ভাতিজা মোহাম্মদ সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করেছে। আমির হামজা শোনার পরে নিজেকে আর স্থির রাখতে পারলেন না, চলতে লাগলেন কাবার কাছে। যাবার পর আপনার আবু জেহেলকে পাওয়া গেল শিকার করা অবস্থাতে, হাতে আপনার তীর ধনুক ছিল, ওইটা আপনার হাতে নিয়ে গিয়ে আবু জেহেল পর্যন্ত পৌঁছালো। আবু জেহেলকে বলল, ও আবু জেহেল, আমার ভাতিজা মোহাম্মদকে তুই নাকি গালি দিয়েছিস, আমার ভাতিজা মোহাম্মদকে তুই নাকি খারাপ খারাপ কথা বলেছিস। আবু জেহেল বলল, হ্যাঁ হ্যাঁ, তোর ভাতিজা মোহাম্মদকে আমি গালি দিয়েছি, তোর ভাতিজা মোহাম্মদ সম্পর্কে আমি খারাপ মন্তব্য করেছি। আমির হামজা বলেছিলেন, ওরে আবু জেহেল শোন শোন, তুই কি এখনো খবর পাসনি আমি আমার ভাতিজার কালমা পড়েছি, আমি মুসলমান হয়েছে, আমি কালমা তেলাওয়াত করেছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, রাত উদ্দার ইবাদতকে আমি ত্যাগ করে দিয়েছি, আর মূর্তি পূজা করি না, আর মূর্তির ইবাদত করি না, ইয়া আল্লাহর ইবাদত আমি আমির হামজা করি। ওরে আবু জেহেল, আমার ভাতিজা মোহাম্মদকে তুই কেমন করে গালি দিতে পারিস, যার আচরণের মধ্যে, যার ব্যবহারের মধ্যে মক্কার কোন মানুষ আজ পর্যন্ত ত্রুটি পায়নি, কোন মানুষকে যে আঘাত দেয়নি, কোন মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেনি, খারাপ ব্যবহার পাওয়া যায়নি, ওই ব্যক্তিকে কেমন করে তুই গালি দিতে পারিস? নিজের হাতের আপনার ওই বন্ধু আপনার ধনুক, তীর ধনুকের আপনার বাড়ি মারল, আর বাড়ি মারার পর আবু জেহেল আপনার মাথা ফুটো হয়ে গেল, মাথা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। আবু জেহেলের পক্ষ থেকে আপনার কিছু মানুষ তারা হামলা করার জন্য আমির হামজার দিকে আপনার ছুটতে থাকলো। আবু জেহেল চিন্তা করলো, যদি একটা দাঙ্গা হয়ে যায়, এই অবস্থায় যদি বড় ধরনের ঝামেলা হয়ে যায়, তবে কুরাইশের মানুষেরা আমির হামজার পক্ষে হয়ে যাবে, কুরাইশের মানুষেরা আমির হামজার পক্ষ নেবে, আর আমির হামজার পক্ষ যদি নিয়ে নাই, তবে আমির হামজার পক্ষে চলে গেলে তারা মুসলমান হয়ে যাবে, একটা বড় ধরনের দ্বন্দ্ব হয়ে যাবে। আবু জেহেল বলল, না না, এরকম ভাবে ঝামেলা করতে হবে না, তোমরা ঝামেলা বন্ধ করো, আমি দাঙ্গা করতে দেব না, দাঙ্গা তোমাদের ক্যাপ্টা করতে হবে না। আবু জেহেল নিজের মাথা ফাটলো, রক্ত বের হলো, তবুও ভালো মুসলমানের সংখ্যা যেন না বাড়ে, এটাই চেয়েছিল। কত বড় বদমাইশ খাবিস ছিল যে আমার মাথা ফাটলো ফাটুক, কিন্তু আমার কারণে যেন কুরাইশ যেন না ভেঙে ইসলামে চলে না যায়, এর জন্য আমির হামজা মারলো, আবু জেহেলের মাথা ফাটলো, তবুও ভালো এটা করতে দিল না। আমির হামজা এত সাহসী বাহাদুর ব্যক্তি ছিলেন, আল্লাহর নবী পয়গম্বর আজম ইসলাম প্রচার করতেন, একটু সাহস পেলেন, নিজের চাচা আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সালে একই সময়ে 3 দিন পরে আরেকজন সাহসী ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, নাম তার হযরত উমরে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু জেহেলের রক্ত বের হলো, মাথা ফাটলো। এবার কুরাইশের বড় বড় সর্দারদের একটা মিটিং হলো যে এই রকম ভাবে তাদের হাতে মারও খেতে হবে, তাদের সংখ্যাই কম আছে, বলে যার দ্বারাতে এই ইসলাম প্রচার হচ্ছে তার গর্দন যদি আলাদা হয়ে যায়, তাকে যদি মেরে দেওয়া যায়, তবে আর এই প্রচার হবে না, ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। কে এমন সাহসী ব্যক্তি আছে যে আমিরে হামজার সামনে দিয়ে গিয়ে মুহাম্মাদের গর্দান কাটতে পারবে? তো ওই সময়তে অন্য সাহসী সিপাহী আর কে থাকবে? ওমরে ফারুক বলছে
আমি পারবো। বলে যদি এই কাজটা করতে পারো অনেক উট এনাম পুরস্কার তোমাকে দেওয়া হবে। আল্লাহর ইচ্ছা, আমার নবীর দোয়া, উমারে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করবে। যে যাচ্ছে তরবারি নিয়ে মারতে, পরবর্তীতে দেখা যাবে সেই আবার ইসলামের পক্ষের এক সেনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলল আমি পারবো। আমির হামজার সামনে দিয়ে গিয়ে মুহাম্মাদের গর্দানকে কাটতে আর মুহাম্মাদের গর্দান কেটে কুরাইশের কাছে আমি ফেলতে পারবো। এবার কুরাইশের সর্দাররা বলল ওমর ছাড়া কারো সম্ভব হবে না। মক্কার জমিনে কোন সিপাহীকে যদি কেউ ভয় করে, কোন সেনাবাহিনীকে কেউ যদি ভয় করে, কোন যোদ্ধাকে যদি কেউ ভয় পায়, তার নাম হলো ওমর। এই ওমর ফারুক ছাড়া আর কারো দ্বারা সম্ভব হবে না। ওমর ফারুক বলল এবার আমার দ্বারা সম্ভব হবে। মুহাম্মাদের গর্দান আমি কাটতে পারবো, মুহাম্মাদের গর্দান আলাদা করে দিব। আল্লাহ নবী পয়গম্বর আযম আর কামবিন আপনার আবু আরকামের ঘরে তিনি আপনার বসবাস করছিলেন। আল্লাহর নবী আপনার আরাম করে মক্কার জমিনে খবর ছড়িয়ে গেল ওমর আসবে মুহাম্মাদের গর্দান কাটতে। আল্লাহ নবীর গর্দান কাটতে ওমর ফারুক আসবে। এবার আমিরে হামজা আপনার সাহাবায়ে কেরামগণ আর কামবিন আবু আরকামের ঘরে আপনারা তিনারা পাহারা দিতে শুরু করলেন। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহর কাছে, মাবুদ ভাই ওমরকে ইসলামের মধ্যে নিয়ে নাও, হয়তো আবু জেহেলকে ইসলামের মধ্যে নিয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণের দোয়াকে আপনার কবুল করে থাকেন। আপনার ওমর ফারুককে আল্লাহ পাক ইসলামের মধ্যে নিয়ে আসবে। এবার ওমর ফারুক বাড়ির থেকে রওনা হলো। আর বাড়ির থেকে রওনা হওয়ার পর একটা সওয়ারির পিঠের ওপর চাপলো। আপনার তরবারি নেওয়ার পরে ছুটতে ছুটতে আপনার নবী পাকের গর্দান কাটতে যাবে। রাস্তায় আপনার দেখা হলো নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে। নাইম বিন আব্দুল্লাহ বলল ও ওমর এখন অরঙ্গ তরবারি নিয়ে তুমি কোথায় চললে বলো? এত তরবারি নিয়ে তুমি কোথায় রওনা হলে একটু জানিয়ে দাও। ওমর ফারুক বলল ও নাইম বিন আব্দুল্লাহ আমার রাস্তা থেকে হটে যা, আমার রাস্তা থেকে সরে যা, আমি আর কারো কথা শুনবো না। আজ মুহাম্মাদের গর্দান কাটবো, আজ মুহাম্মাদের গর্দান কাটবো। ইসলাম প্রচার আর মক্কার জমিনে হবে না। বাপ দাদুর ধর্মটা আর বন্ধ হতে দেব না। বাপ দাদুর ধর্ম আমাদের চলবে। বাপ দাদুর ধর্মের প্রচার, বাপ দাদুর ধর্মের ইবাদত কোন মানুষ আত্যাগ করবে না। মুহাম্মাদের গর্দান যদি কাটতে পারা যায় ইসলাম প্রচার আর হবে না, ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। এবার আল্লাহর নবীকে মারবে কি? ইসলামের মধ্যে আসবে। দেখুন বাবা, ইসলাম ধর্মের মধ্যে আপনার ওমর ফারুক কিভাবে আসবেন? নাইম বিন আব্দুল্লাহ বললেন ও ওমর শোনো শোনো, ওখানে তুমি যাবে, তবে একটু বাড়ির পরিচয়, একটু বাড়ির খোঁজ কি তুমি নেবা না? তোমার বাড়ির কি ঘটনা ঘটেছে, তোমার বাড়ি কি পরিস্থিতির উপর আছে? ওমর ফারুক আপনার বলল ও নাইম বিন আব্দুল্লাহ তুমি কি বলতেছ একটু জানিয়ে দাও। ওমর ফারুককে আপনার নাইম বিন আব্দুল্লাহ বললেন ও ওমর ফারুক তুমি শুনে না, তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং তোমার বহনাই তোমার দোলা ভাই সাইর দুইজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যাও বাড়ির দিকে চলে যাও, তুমি একটু খোঁজে না নাকি মুসলমান হয়েছে, নাকি লাত উজ্জার ইবাদত করে, নাকি এখনো পর্যন্ত তোমার বাপ দাদুর ধর্ম পালন করে। এবার ওমর ফারুক আর সামনে দিকে আগালেন না, আর সামনে দিকে আপনার চললেন না। যাওয়ার পরে আপনার বাড়ির দিকে দরজায় ঠক 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 করে আওয়াজ পায়। আল্লাহর নবী পয়গম্বর আযমের উপর যতটুকু আল্লাহর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, যতটুকু কোরআন নাযিল হয়েছে, আল্লাহর নবী পয়গম্বর তিনি সাহাবীদের মধ্যে কোরআনের আয়াতগুলো, আল্লাহর বাণীগুলো আপনার দিয়েছেন। ওই পবিত্র কোরআনের আয়াত ফাতিমা বিনতে খাত্তাব তিলাওয়াত করা অবস্থায় দরওয়াজায় আওয়াজ আপনার শুনতে পায়। গম্ভীর যে আওয়াজ দেয় ভাই ওমরের আওয়াজ শুনে বোন ফাতিমা আপনার কোরআনের আয়াত গুনিকে একটা জায়গায় আপনার লুকিয়ে নিল, একটা জায়গায় লুকিয়ে নেওয়া হলো।
লুকিয়ে নেওয়ার পরে একটু টুকে মারার পরে দেখছে এটা অন্য কারো আওয়াজ না, বরং তার ভাই ওমরের আওয়াজ, যে যাচ্ছে মুহাম্মদের গর্দান কাটতে। ভাই আজকে মুহাম্মদের গর্দান কাটতে যাবে, এনাম পুরস্কার পাবে তার জন্য। আর ভাই যদি জেনে নেয় যে আমি সেই ধর্ম গ্রহণ করেছি, তাহলে তো আমাদের উপর অত্যাচার করবে, মারধর করবে, আল্লাহর পবিত্র কোরআনের আয়াতের অসম্মান করবে। কোরআনের আয়াতকে এক জায়গায় লুকিয়ে দরওয়াজা খুলতে দেরি হয়। ওমরে ফারুক আবার গম্ভীর আওয়াজ দিয়ে বলে, এ বোন ফাতেমা বিনতে খাত্তাব, এখনো পর্যন্ত তুই দরজা কেন খুলিস না? দরজা খোল। আপনার যেমনই দরওয়াজা খোলা হলো, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তেরার বহনাই, তেরার দুলাভাই সাইদের ওপর মারধর করতে শুরু করলো। দাড়ি ধরে জমিনে ফেললো, আপনার সেনার উপর পা চাপিয়ে মারতে শুরু করলো। মারতে মারতে রক্তাক্ত করে দেয়। রক্তাক্ত অবস্থায় আপনার সেই ব্যক্তি বলল, ও ওমর, মারধর করো, যত পারবা মার, যত পারবা আমাকে মারতে পারো, কিন্তু শোনো শোনো, তোমার মনের আশা মিটবে না, তোমার মনের তামান্না মিটবে না। তুমি চিন্তা করছো হয়তো মারের আঘাতে আমি কষ্টে ছটফট করব, ইসলাম ধর্ম ছেড়ে দিব। বলে না না না, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। আল্লাহর পবিত্র কোরআনের মজা পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের মধ্যে কি মজা আপনারা তিনারা পেয়েছিলেন। তাই হযরত উমর ফারুকের বহানায় সে বলছে যে কি না, কোরআনের যেহেতু মজা পেয়েছি, এই কালেমার বাণীর মজা পেয়েছি, আর আমরা এই ইসলাম ধর্ম ছাড়বো না, আর আপনার মনের ইচ্ছাও মিটবে না। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অমলান চির মুক্তিদার, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো চির অমলান চির মুক্তিদার, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক। এ দুনিয়া আর সে দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সমস্ত ব্যক্তিদের হেদায়াতের জন্য, কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। তাই বলছে, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইসলাম ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। এ বাণী নয়, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নেই যার একটিও কোনা জোরে বলুন সুবহানাল্লাহ যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নেই যার একটিও কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলেছে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহুম্মা সাল্লি सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मदिन सल्ले अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तो हजरत उमर फारूक তার বহনাই তার দোলা ভাইকে মারতে শুরু করলেন এবার তার বহনাই বলছে ওগো ওমর ফারুক আপনার মনের আশা মিটবে না যতই আপনি আমাকে মারেন কারণ আমি কোরআনের বাণী তেলাওয়াত করেছি এবং কালেমার মধুর স্বাদ আমি পেয়েছি এই স্বাদ আমার জীবন থেকে হটাবো না জোরে বলুন সুবহানাল্লাহ এবার আঘাত করতে করতে চাবুকের মারতে শুরু করলো রক্তাক্ত আপনার হয়ে যায় বোন আপনার ফাতিমা বিনতে খাত্তাব ওমর ফারুকের বোন আপনার যখন তার স্বামীকে আঘাত করে জড়িয়ে স্বামীকে ধরার পর ভাইয়ের কাছে আবেদন করে ও ভাই ওমর ফারুক আপনি এমন করে মারবেন না এমন করে আঘাত করবেন না রক্তাক্ত হয়ে যায় বোনকে আপনার টান দিয়ে ফেলে দিতে যাবে কানের মাকনি পর্যন্ত গেল মুখে আপনার রক্তাক্ত হয়ে যায় মুখে আপনার রক্ত প্রবাহিত হতে শুরু করলো ফাতিমা বিনতে খাত্তাব বলল ও ভাই আমাকে রক্তাক্ত করে দিলে তবে শুনে না জীবন পর্যন্ত চলে যাবে জীবনকে কুরবান করে দিব কিন্তু না না ইসলাম ধর্ম ছাড়বো না কালেমাকে ত্যাগ করব না আপনি যত পারেন আঘাত করতে পারেন কিন্তু আমাদের মধ্যে থেকে আপনি ঈমান নিতে পারবেন না আমরা ঈমান হারা হব না ওগো ভাই ওমর ফারুক শুনেন শুনেন আপনি খবরদার আর জাহিলিয়াতের মধ্যে থাকবেন না আপনি লাত উজ্জার ইবাদতকে ছেড়ে দেন আপনাকে বলি আপনি কলমা পড়ে নেন আপনিও পর্যন্ত মুসলমান হয়ে যান ওমর ফারুকের আস্তে আস্তে আপনার মনটা নরম হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওমর ফারুককে হেদায়েত দিবেন আল্লাহ পাক যাকে হেদায়েত দেন ওই ব্যক্তি আপনার হেদায়েত পাবে আল্লাহ যাকে হেদায়েত দেবে না পৃথিবীর জমিনে আপনার কেউ হেদায়েত পাবে না আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাদের মধ্যে আল্লাহ পাক আপনার মোহর মেরে দিয়েছিলেন তাদের কলবে পেছানিতে আল্লাহর পক্ষ থেকে আপনার মোহর মারা ছিল তাদেরকে আপনার যতই বোঝানো হয়েছিল তারা আপনার বুঝেছিল না আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন হাবিব গো আমি যাদেরকে মোহর মেরে দিয়েছি আমি যাদের চোখে পটি মেরে দিয়েছি আমি যাদের পেছানিতে মোহর মেরে দিয়েছি আমি যাদের কলবে মোহর মেরে দিয়েছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে
ভয় দেখাবেন তারা ভয় করবে না, আপনি তাদেরকে বোঝাবেন তারা বুঝবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওমর ফারুককে আপনার হেদায়েত দিবেন। ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আপনার ইসলাম ধর্ম পালন করবেন, মুসলমান হওয়ার জন্য আপনার মনটা আস্তে আস্তে নরম হয়ে যায়। হযরত ওমর ফারুক আপনার বলেছিলেন, ওগো ফাতেমা বিনতে খাত্তাব, ও বোন ফাতেমা, একটু আল্লাহর বাণী পবিত্র কোরআন আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দাও। এবার ফাতেমা বিনতে খাত্তাব ওমর ফারুকের বোন বললেন, ও ভাই, একটু পবিত্র হতে হবে, আপনি নাপাক অবস্থায় আছেন, আপনি একটু পরিবর্তন হয়ে আসুন, আপনি পাক পবিত্র হয়ে যান, আপনাকে আল্লাহর বাণী পবিত্র কোরআন শোনানো হবে। ওমর ফারুক আপনার গোসল করে পরিবর্তন হয়, শরীরকে আপনার পাক পবিত্র করলেন, আল্লাহর নবীর সাহাবী হবেন। এবার আপনার বোন ফাতেমা বিনতে খাত্তাব আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে করে আপনার যখন শোনায়, ওমর ফারুক আপনার বলতে শুরু করলেন, ও বোন ফাতেমা, এত সুন্দর বাণী তুমি কোথায় থেকে পেলে? যার কাছ থেকে এত সুন্দর বাণী এসেছে, না জানি সেই ব্যক্তি কত সুন্দর হবে। ও বোন ফাতেমা, আমি আর স্থির থাকতে পারি না, ওই ব্যক্তির চেহারাকে আমাকে দেখতে হবে। মুহাম্মদ সম্পর্কে আমি শুনলাম মিথ্যা অপবাদ প্রচার করেছে, যে বানিয়ে বানিয়ে মানুষের কাছে আপনার প্রচার করে আর মানুষকে মুসলমান বানায়। কিন্তু বোন ফাতেমা, আমি এই তেলাওয়াত শোনার পরে বুঝতে পারলাম এটা স্রষ্টার বাণী হবে, এটা হলো রবের বাণী, কোন মানুষের তৈরি করা বাণী না। ও বোন ফাতেমা, ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে চলো, আমি ওই ব্যক্তির চেহারাকে দেখতে চাই। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার আছেন, আপনার আরকাম বিন আবু আরকামের ঘরে আল্লাহর নবী আছেন, আর ওই জায়গাতে আমির হামজা সহ নবীর সাহাবীরা তিনারা আপনারা আছেন। খবর পেয়েছে ওমর ফারুক আসবে, ফাতিমা বিনতে খাত্তাব এবং আপনার সাইদ বহনায়ের সঙ্গে ওমর ফারুক চলতে শুরু করলেন। যাবার পরে দরজায় আওয়াজ দেয়, আওয়াজ শোনা মাত্র দরজার আপনার ভিতর থেকে দেখা গেল এটা ওমর ফারুকের চেহারা। ওমর ফারুক দরজায় এসেছে। এই সময়তে আমির হামজা দরজায় পাহারাদার সাহাবীকে বলে উঠলেন, ও দরজায় পাহারাদার ব্যক্তি, তোমরা দরজা খুলে দাও, দরজা খুলে দাও। যদি ওমর আসে ইসলাম ধর্ম গ্রহণ করতে, যদি ভালো কথা বলতে আসে তবে কোনো অসুবিধা নাই। আর যদি আমাদের পয়গম্বর আমাদের হাবিবকে মারার জন্য, আমাদের রাসূলকে মারার জন্য আসে, তবে তার তরবারি দিয়ে তার উপর আঘাত করা হবে। দরজা খুলে দাও, চিন্তা করো না। আমির হামজা ইনিও ছিলেন আপনার সাহসী ব্যক্তি। এই ব্যক্তি বলছেন যে, হে দরজায় পাহারাদার ব্যক্তি, তোমরা চিন্তা করো না, যদি ওমর আমাদের নবীকে মারার জন্য আসে তবে ওমর আজ বাড়ি ফিরতে পারবে না। ওমরের হাতের তরবারিকে কাঢ়াবো, ওমরের ফারুকের হাতের তরবারিকে ছিনিয়ে নেব, আর ছিনিয়ে নেওয়ার পরে তার তরবারি দিয়ে তার উপরই আঘাত করা হবে। তোমরা দরজাকে খুলে দাও, ভিতরে আসতে দাও, দেখো সে কি করে। আল্লাহর নবী বললেন, ও আমির হামজা, আমার সাহাবীরা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না। আজ ওমর ফারুক কাউকে মারার জন্য আসেনি, আজ কাউকে আঘাত করবে না। আজকে ওমর ফারুক এসেছে দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে আপনার গায়বের শক্তি, গায়বের ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর নবী জানতেন ওমর ফারুক আসছেন কালমা তেলাওয়াত করার জন্য। ওমর ফারুক দরবাজার ভিতরে যখন আসলেন, আমার নবী পাক আলাইহিস সালাম আস্তে আস্তে ওমর ফারুকের দিকে আপনারা এগিয়ে যায়। যাওয়ার পরে হযরত ওমর ফারুকের দুই বাজুখানা ধরলেন, ধরার পরে নবী বললেন,
বললেন, এই ওমর শোনো শোনো, আর জাহিলিতে কতদিন থাকবে, আর কতদিন তুমি মূর্তি পূজা করবে, শিরকের বুত পূজা করবে, শিরকের গুনাহ আর কতদিন করবে? না না, ওই কাজগুলাকে ত্যাগ করে দাও, ওইগুলাকে ঘৃণা করে দাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দাও আল্লাহ ব্যতীত কোন প্রতিপালক রব মাবুদ আর দ্বিতীয় নাই, মুহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর বান্দা ও রাসূল। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার মনের ইচ্ছা অনেক পূর্বে গেঁথেছিল আপনার কাছে এসে কালমা তেলাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মুসলমান হওয়ার জন্য, আমি কালমা পড়ার জন্য, আপনার খিদমত করার জন্য, দ্বীন ইসলামকে আগে বাড়ানোর জন্য আমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘর থেকে আপনার এই জায়গা পর্যন্ত পৌঁছিয়েছি। আল্লাহর নবী যে তিনি আপনার জোরসে জোরসে নারা দিতে লাগলেন, ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর চিন্তা থাকবে না, মক্কা জমিনে এবার প্রকাশ্যে ইসলাম প্রচার হবে, বাধা কেউ দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক খুশিতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার খুশির আগে নারার ধ্বনি উচ্চারণ করলেন। এবার সাহাবীদেরকে হযরত ওমর ফারুক বললেন, ও আমার সাহাবী বন্ধুরা, তোমরা আর কেউ চিন্তা করবে না, আমি কাফেরদের মধ্যে ছিলাম, তাদের মজলিসে আমি ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলাম, ইসলামকে গালি দিয়েছিলাম, ইসলাম সম্পর্কে খারাপ কথা বলেছিলাম, আজ তাদের মজলিসে গিয়ে ইসলাম প্রচার করব। আমি যেই যে মজলিসে, আমি যেই যেই জায়গাতে, আমি যাদের যাদের সঙ্গে এই ইসলামকে গালি দিয়েছিলাম, আমি তাদের কাছে গিয়ে সেই মজলিসে গিয়ে এই ইসলামের প্রচার করব। ওমর ফারুক এই কথা বলছেন। সমস্ত সাহাবীরা হযরত ওমর ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করাতে আপনার খুশি হলেন। খুশি হবার পরে এবার ওমর ফারুক বললেন, চলো কাবার কাছে যেতে হবে। এবার মসজিদে হারাম কাবার কাছে যাওয়া হলো। আপনার ওমর ফারুক একটা কাতারে আছেন, তার পিছনে সাহাবীদের লাইন, এবং আরেক দিকে হযরত আমির হামজা, পিছনে একটা লাইন। দুইটা লাইনে আগে ছিলেন একজন আমির হামজা, আরেকটা লাইনের সামনে ছিল আপনার হযরত ওমর ফারুক। চলতে লাগলেন, কাবার কাছে গিয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে ওমর ফারুক কুরাইশদেরকে ডাক দিয়েছিলেন। এবার কুরাইশরা আপনার কাবার কাছে আসলো, মক্কার সর্দাররা কাবার কাছে আসলো। এবার কুরাইশরা চিন্তা করলো, ওমর হয়তো গর্দান কেটেছে, গর্দান দেখানোর জন্য আসছে, হয়তো মুহাম্মাদের মুন্ডি কাটা হয়েছে, মুহাম্মাদের মুন্ডু দেখতে পাওয়া যাবে, আর ইসলাম প্রচার হবে না, প্রচার বন্ধ হবে। এবার বাপদাদার ধর্মটা এবার চলবে, আর কোনো অসুবিধা থাকবে না, আর কোনো তিলাওয়াত হবে না, আর কোনো বাণীর প্রচার পাওয়া যাবে না। এবার কুরাইশরা আনন্দ সহকারে কাবার কাছে পৌঁছালো। হযরত ওমর ফারুক চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, ও কুরাইশের মানুষেরা, তোমরা কাফেরেরা তোমরা শুনে নাও, ও মক্কাবাসীরা তোমরা শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি, আমি কালমা পড়েছি, কালমা তেলাওয়াত করেছি, আজ থেকে করলাম, আজ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে, আজ থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে, আজ থেকে গলিতে গলিতে রাস্তায় কালমার প্রচার হবে, বাজারে ভরপুর মানুষের সামনে ইসলাম প্রচার হবে। কে মোকাবেলা করবা আমার সঙ্গে চলে আসো, কে যুদ্ধ করবা আমার সামনে চলে আসো। আর আপনারা কুরাইশরা ভয় করলো, সামনে যেতে পারলো না। তবে সমস্ত সরকাররা চিন্তা করলো, ওমরের প্রতিবাদ যদি না করা যায়, এই কাবার কাছে এসে ও আপনার গর্জন দিয়ে বলে ইসলাম প্রচার হবে ঘরে ঘরে, প্রতিটা মজলিসে কালেমার প্রচার করবে। তাই ওমর ফারুকের সামনে হয়ে গেল, মানুষদের মধ্যে একটা দাঙ্গা লেগে গেল, একটা আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। ওমর ফারুকের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আপনার দাঙ্গা হয়, দীর্ঘক্ষণ ধরে আপনার ঝামেলা চলছিল। আবু জেহেল ছুটতে গেল, যাবার পরে বলে কাবার কাছে এতক্ষণ ধরে কিসের দাঙ্গা হয়, কিসের এতক্ষণ ধরে
করে ঝামেলা হয়, লড়াই কিসের চলতেছে তো তোমরা জানিয়ে দাও। কুরাইশরা বলল, সরদার আবু জেহেল, আপনি কি জানেন না, আপনি কি শোনেননি, যেই ওমর মুহাম্মদের গর্দান কাটতে গিয়েছিল, আজ ওই ওমর মুসলমান হয়েছে, আজ এই ওমর কালমা পড়েছে, আজ ওমর বলছে প্রতিটা ভরা মজলিসের মধ্যে কালেমার প্রচার করবে, ঘর ঘর কালেমার প্রচার হবে, প্রতিটা জায়গাতে কালমার প্রচার করবে। শুধু তাই না, যে সমস্ত মুসলমানরা কাবার কাছে আসতে সাহস পেত না, আজ ওমর সমস্ত ব্যক্তিদেরকে কাবার কাছে নিয়ে এসেছে, আর কাবার কাছে নিয়ে এসে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, তার জন্য তার সঙ্গে আমরা মোকাবেলা করেছিলাম। এবার সেই সময় আবু জেহেল দেখলো ওমরের সংখ্যায় আপনার কিছু মানুষ হয়ে যাবে। আবু জেহেল বলল, না না, এরকম ভাবে যুদ্ধ করতে হবে না, তোমরা এরকম যুদ্ধ লড়াই করা বন্ধ করে দাও। তারা একটা মিটিং করবে, সিদ্ধান্তটা নিতে হবে। যুদ্ধের ফলাফলে দেখা যাবে যে তারা কুরাইশের উপর হামলা করবে, যেহেতু মুসলমানের সংখ্যা বেড়েছে। এবার যদি ওমরে ফারুক এবং আমির হামজা বড় বড় দুই যোদ্ধা তাদের সঙ্গে আছে, আর তাদের মোকাবেলায় সবাই সাহস পাবে না যে তাদের সঙ্গে মোকাবেলা করবে। এবার গোপনীয় গোপনীয় মুসলমানদের উপর আলাদাভাবে অত্যাচার করতে হবে, আলাদাভাবে আঘাত করতে হবে। একজন বিখ্যাত পাপী, আপনার নিকৃষ্ট ব্যক্তি ছিল মক্কার জমিনে, তার নাম হলো উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফ এত পাপী ছিল যে মক্কার জমিনের কমজোর ব্যক্তিদের উপর অত্যাচার করত। খালি মুসলমান বলে নয়, সমস্ত ধর্মের কমজোর ব্যক্তিদের উপর এই উমাইয়া বিন খালফ অত্যাচার করত। গোলামদেরকে চাবুক দিয়ে মারত, বান্দীদেরকে লন্ডিদেরকে চাবুক দিয়ে মারত। এই উমাইয়া বিন খালফ পাপীর ঘরের একজন ব্যক্তি কৃতদাস গোলামের কাজ করতেন, নাম তার হযরতে বেলাল। এই আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত ব্যক্তি সরদারেরা এক জায়গায় বসে চিন্তা করলো যে এই রকম ভাবে দল এক দলের সঙ্গে যুদ্ধ যদি লেগে যায় তাহলে কি হবে, আমাদেরও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে, আর এই রকম ক্ষতি করা যাবে না। বলে কি করতে হবে, এক এক করে মুসলমানকে সাইড থেকে মেরে দিতে হবে। তাহলে কি হবে, তাদের সংখ্যায় লোক কমে যাবে, তখন তাদেরকে মক্কা থেকে তাড়া করব, মক্কায় আর থাকতে দেব না, মক্কায় আর তারা থাকতে পারবে না। যেহেতু এখন ওমর এসেছে ইসলামের মধ্যে, সামনা সামনে ডাইরেক্ট মোকাবেলা করা যাবে না। তো উমাইয়া বিন খালফ এ একটা ছিল সরদার এবং বাদশা। এই উমাইয়া বিন খালফ ওই মিটিং এ উপস্থিত ছিল, আর উমাইয়া বিন খালফের গোলাম হযরতে বেলাল, আর হযরতে বেলালের এক বন্ধু নবী পাকের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল জিজ্ঞেস করেছিলেন, বন্ধু তোমার মধ্যে পরিবর্তন এত দেখা যায়, তুমি কোথায় থেকে পরিবর্তন হলে? তোমার আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন দেখা যায়, তোমার চলার মধ্যে পরিবর্তন পাওয়া যায়। হযরত বেলালের বন্ধু বলেছিলেন, ওগো বেলাল, একজন ব্যক্তি মক্কার জমিনে এসেছে, নাম তার হলো মুহাম্মদ, আর মুহাম্মাদের কাছে যে কালমা পড়ে, মুহাম্মাদের কাছে যে কালমা পড়ে নাই, সে ব্যক্তি এমনি পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি গতকাল বলেছিলাম যে আগামী কালকে আলোচনা শুনবেন যে ইসলামের মধ্যে আসতে কত কষ্ট হয়েছে, আর ইসলামকে এই জায়গায় রাখতে কত কষ্ট হয়েছে, কত কষ্টের পরিবর্তে এই ইসলাম কায়েম ও দায়েম রয়েছে। জীবনী আপনারা বহুদিন থেকে শুনেছেন, আমার জন্মের আগ থেকে মনে হয় আপনারা জীবনী শুনেন, তবে জীবনী তো বহু বক্তার কাছে শুনেছেন, বহু ঘটনা ওয়াকিয়া আপনারা শুনেছেন, অনেক ওয়াকিয়া মুখস্থ আপনাদের আছে। তো বাল্যকালের ঘটনা একবার দুবার না, অনেকবার আপনাদের শোনা হয়েছে। তো অনেকবার আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে শোনাবো নবীর ইশক মহব্বতে কত কষ্ট সহ্য করেছেন সাহাবায়ে কেরামগণ। আজকের রাত ও আগামী কালকের রাত এই বিষয়ের আপনারা আলোচনা শুনতে পাবেন। এবার আপনার উমাইয়া বিন খালফের ঘরে নবুয়তের 6 সাল আপনার হলো, হযরত ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, নবুয়তের আপনার 6 সাল হলো, হযরত আমির হামজা আপনার ইসলাম গ্রহণ করলেন। ও বাবার আপনার কষ্টের ঘটনা শুনবেন।
শুনবেন নবুয়তের যখন 7 সাল হয় শিয়াবে আবি তালিবে অর্থাৎ আবি তালিবের জঙ্গলে কিভাবে কষ্টের জীবন যাপন করেছেন সাহাবীরা। তবে শুনুন একটা ঘটনা, ওমর আপনার হযরত বেলাল উমাইয়া বিন